আপনি কিছু মনে করবেন না রোহিতদা, আপনাকে বাড়িতে ডেকে খাবার কথা বলে আমি যে কতটা লজ্জিত সেটা আশা করি আপনি বুঝতে পারছেন। আমি জানি এত কিছু শোনার পর আপনার এখানে বসে খাবার প্রবৃত্তি থাকবে না, আর আমিও আপনাকে খাবার জন্য জোর করব না। সত্যি যদি আমার কোনোদিন নিজের ঘর হয়, নিজের বাড়ি হয়, সেদিন আমি আপনাকে আমার বাড়িতে খাবার কথা বলবো। সমস্যাটা কি জানেন তো, আমাদের মেয়েদের নিজে তো কোনো বাড়ি থাকেই না। ছোটবেলা বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, তারপর ছেলের বাড়ি। সবাই না ভুলেই যায় যে আমাদের মেয়েদেরও একটা নিজের বাড়ি থাকা দরকার। আমি খুব ভুল করেছি আপনাকে ডেকে। আমি আমার ছেলে বেদের না সবকিছুর ঊর্ধ্বে ভেবেছিলাম। আমি সত্যি খুব ভুল করেছি আপনাকে ডেকে। আসলে এরা তো এই সমাজেরই মানুষ, এর বাইরে এরা যাবে কি করে? এরা যেরকম জাম্বো নয়, সেরকম আমি যা ভেবেছিলাম না এরা সেটাও নয়। তুমি আমাদের শুধু শুধু অ্যাকিউজ করছো মা। শুধু শুধু অ্যাকিউজ করছো মানে? ডিঙ্কা, আমি তো একজন আউটসাইডার। তোমার মা সারা দিন পরিশ্রম করে এসেছে, আর তারপর তোমরা একজন আউটসাইডারের সামনে তোমার মাকে কথা শোনাচ্ছ। এই আচরণগুলো না তোমার দাদার কাছ থেকে প্রত্যাশিত, তোমার বৌদির কাছ থেকে প্রত্যাশিত। তাতে তোমার মা কিছু মনেও করবে না। কিন্তু যারা তোমার মায়ের সবচেয়ে বড় অবলম্বন, তুমি এবং দিঠি, তারা আজকে শ্রীময়ীকে এটা ঠিক নয়। ডিঙ্কা, তুমি তো সেন্সিবল ছেলে, তুমি পৃথিবী দেখেছো। তোমার কি মনে হয় এই কথাগুলো তোমার মার শোনা উচিত? আমি জানি নিশ্চয়ই কোনো একটা ব্যাপারে তুমি বিচলিত, কোনো একটা ব্যাপারে কোনো কারো কথায় তুমি আঘাত পেয়েছো, সেই কারণে তুমি ঠিক এরকমভাবে রিয়্যাক্ট করছো। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে তোমাদের মাথা যখন ঠান্ডা হবে, ঠান্ডা মাথায় বসে যখন তোমরা বিচার বিবেচনা করবে, তখন রিয়েলাইজ করবে আজ তোমরা কত বড় অন্যায় করেছো। মেসমশাই, আজ আসি। হ্যাঁ, তোমায় একটা কথা বলবো বাবা? হ্যাঁ মেসমশাই, বলুন না। বৌমা যখন বড় মুখ করে বলেই ফেললো, খেয়ে যাও না। ও, ওটা নিয়ে ভাববেন না মেসমশাই, ওটা এমন কিছু বড় নয়। মানে আসলে কি জানেন তো, ডিঙ্কা দিঠি যেদিন আমাকে নিজেদের লোক মনে করে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে, আমি নিশ্চয়ই সেদিনকে খুব আনন্দ সহকারে সবার সাথে বসে খাওয়া দাওয়া করব। কিন্তু আজকে নয়। দেখুন, ওরা ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের বড়দের। দেখিয়ে দিলাম, যদি কোনোদিন ভুল সংশোধন করে আমাকে আমন্ত্রণ জানায়, আমি নিশ্চয়ই আসব। সেদিন খাবো, আজ না। আসি মেসমশাই। শ্রীময়ী, গুড নাইট। ও হ্যাঁ, কাল সকাল 11টায় আমি গাড়ি নিয়ে আসব। তোমাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য। তুমি রেডি থেকো।
লেগেছে লেগেছে, এই তো ফাটল ধরেছে। এই ফাটলকে কি করে আরো বাড়াতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা খাবারটা নিয়ে যান। আচ্ছা, তো বাড়িতে খেয়ে নেবো, না খেয়ে থাকবো না। আরে বাবা, শরীরটাকে ঠিক রাখতে হবে তো, সামনে এখন প্রচুর কাজ। এতটা অপমান তোর আমাকে না করলেও পারতিস টিঙ্কা। ছি, সত্যি কথা বললে যদি তোমার কষ্ট হয়, আমার কিছু করার নেই মা। এই পাড়ার লোকেরা এসে যখন কথাগুলো আমাদেরকে বলছে, আমাদেরও একই রকম কষ্ট হয়েছে। সারা পাড়ার লোক তোমাকে নিয়ে আলোচনা করছে মা। আগে একরকম আলোচনা হতো, এখন অন্যরকম আলোচনা হচ্ছে। সবাই ওই গাড়িটা আসতে দেখে হাসে। রোহিত আঙ্কেলকে দেখে তোমার নামে আজে বাজে কথা বলে মা। সেটা আমাদের শুনতে ভালো লাগে না, আমাদের খুব খারাপ লাগে মা। আমাদের সেটা সহ্য হয় না। আমাদের দিকটাও একটু বুঝে দেখো তুমি। দাদু ভাই শুতে গেলাম। দিস ইজ অলসো পার্ট অফ লাইফ। যাও যাও, মন খারাপ করো না, খাবার নিয়ে এসো, মায়ে বয়ে একসঙ্গে বসে খাই। কি কাঁদছো কেন? না 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 না, আরে বাবা, তোমাকে তো এত বোকামি আমি ভাবি না। এসব নিয়ে ভেবো না, আমার খিদে পেয়েছে। যাও যাও, খাবারটা নিয়ে এসো। আমার গলা দিয়ে খাবার নামবে না বাবা? কেন নামবে না? নিশ্চয়ই নামবে। আমি বলছি নামবে, খাবার নামবে। তুমি তো ভাবছো কেন? তুমি তো কোনো ত্রুটি বিচ্যুতি করোনি। ওরা তোমাকে অপমান করেছে, দোষারোপ করেছে, সে দায় তাদের। তুমি তো কোনো অন্যায় করোনি মা। তুমি তো তোমার কাজটা করেছো, তোমার কর্তব্য করেছো। তোমার যেমন শিডিউল ছিল সেই মতো তুমি এগিয়ে গেছো। তোমার এর মধ্যে কোনো দোষারোপ করার কোনো উপায়ই নেই। তুমি ভেবো না, ভেবো না। দেখো বৌমা, তোমাকে একটা কথা আমি বলে রাখি। দুনিয়ার সবাই যদি পাল্টে যায়, তোমার এই বুড়ো ছেলেটা কিন্তু কোনোদিন পাল্টাবে না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমাকে কোনোদিন আহত করবে না। সারাদিন চা ছাড়া কিছু খাইনি বাবা। সারাদিন দৌড়ে বেরিয়েছি। আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা শেখার চেষ্টা করছি। আমাকে তো ঠিক মতন দায়িত্বটা পালন করতে হবে না? না না না, তোমরা তো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। অত এক্সপ্লেন করছো কেন? তোমাকে বিশ্বাস করে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা তো তোমাকে পালন করতেই হবে। বুঝলে বৌমা, আমার কিন্তু মনে হচ্ছে যে অনেক দূরে এগিয়ে যাবে। দেখো দেখো, তখন হয়তো আমি থাকবো কি থাকবো না জানি না, কিন্তু আমার স্বপ্নটাকে তুমি পূরণ করো। যাও মা, খাবারটা নিয়ে এসো, দুজনে মিলে একসঙ্গে খাই। তোমার ছেলে মেয়েদের কিন্তু খাওয়া হয়ে গেছে। ওরা আমাকেও বলেছিল ওদের সাথে খাবার জন্য, আমি রাজি হইনি। আমি বলেছি তোমাদের মা না এলে আমি খাবো না, তাতে ওদের খুব রাগ হয়েছে। যাও যাও, দেরি করো না, আমার খাবার। ও মা, শোনো, তুমি তো বাইরে থেকে ফিরেছো,
আবার চেঞ্জ করা হয়নি। তুমি একটা কাজ করো, তুমি বরং চেঞ্জ করে নাও, আমি খাবারটা বেড়ে ফেলি। না না, এ আপনি কি বলছেন? ঠিক আছে বাবা, এই কাজের জন্য আমাকে যদি পাগল হতে হয় আমি পাগল হতে রাজি, কিন্তু তবু আজকের খাবারটা কিন্তু আমি বেড়ে তোমাকে খাওয়াবো। না বাবা, আর আমাকে অপরাধী করবেন না। আজ তুমি রাজি হচ্ছ না, কিন্তু এরপর দেখো না আমি তোমাকে কিভাবে গুছিয়ে যত্ন করে খাওয়াচ্ছি। জীবনটা যদি আবার সেই কলেজ লাইফ থেকে নতুন করে শুরু করা যেত। কি হতো তাহলে? মানে আমার অর্ধেক কথা শুনে ধড়মড় করে উঠে পালিয়ে যেতে না? আমি পালিয়ে যেতাম না, আমি ধরা দিতাম রোহিতা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।